আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। তো সকালে আজকে শনিবার, তো ছেলে আজকে তো স্কুল নেই, এলকেজিতে শনিবার রোববার দুদিনই মানে ছুটি, রবিবার তো ছুটি থাকে, শনিবারও থাকে না ওদের। তো যাই হোক, এইদিকে আমি মুরগির মাংস টাটকাই রান্না করেছিলাম অল্প করে। আর দুপুরে যেহেতু কিছু রান্নাবান্না নেই, দুপুরে রান্নাবান্না কিছুই মানে করিনি। আর এদিকে কাপড় চোপড়টা অনেকটা হয়ে গেছে বলে দিয়ে দিলাম। রোজ বৃষ্টি হচ্ছে, ভাবছি যে দেবো না, কিন্তু দিয়ে দিই। ওরই মধ্যে আবার বৃষ্টি এসেও গিয়েছিল, আবার রোদ্দুর হচ্ছে, এরকমই আর কি হচ্ছে। তো দিতে তো হবে কাপড় চোপড়, আর হাতে কটার কাচবো, এত হয়ে যাচ্ছে এতগুনি। ধরো এখন যেহেতু 4টে মানুষ, আর ছেলের তো প্রচুর জামা কাপড় হয়, ও সারাদিন দুটো ঘুরে ফিরে পরে আর কি। টিউশনের লেগে আলাদা, স্কুলের ড্রেস একটা আলাদা থাকে, ফের আলাদা রাতের জন্যে। আর এইদিকে কাপড় চোপড় দিয়ে দিচ্ছি, বৃষ্টি তো এসেছিলো বললাম। আর ওর বাবা তো নাস্তা করে চলে গেল, বেশিরভাগ এখন নাস্তা করেই চলে যায়, আর খাওয়া দাওয়াটা করে না। কারণ ওর বাবারও এখন অনেকটা চাপ পড়েছে, 3টে দোকানও এখন সামলাতে হয়, খালি দেখভাল করা কি লিখালিখি হিসাবপত্রতে, তাই ও ব্যস্ত থাকে, বেশ শোরুমে যাওয়ার থাকে। কারিগর যতই থাকুক সেটা ধরে একটা মানে চাপ থাকে। যাই হোক, আর সন্ধ্যা হয়ে গেছে আর কি। আর আজকে তো বললাম যে রান্নার কিছুই মানে নেই, রান্না তো করিনি। আগের দিনের মানে মাছের তরকারি মাংস ছিল ওইগুলো, আর আমি এইখানে কানাটাওয়ালারা যেমন ডিম রাইস করে, তো ওরকম করে বাইনে খেয়ে নিয়েছিলাম আমরা 3জনে। আর আমার বোনই তো চলে এসছে, ফ্লাইটে করে মানে আসার কথা ছিল, ট্রেনে টিকিট পাচ্ছে না, তো এসেছে ওই আর কি। তো চাটা করছি আর কি, ওই জন্যই বেশি করে একটু চাটা করলো। আর আমি কিন্তু মানে চায়ে একদমই জল ব্যবহার করি না, পুরো দুধে মানে চাটা করা হয়। আর এইদিকে মানে বাটার দিয়ে দিলাম মানে আর কি, এই রুটিগুলো মানে ভাইয়ে করবো, সেঁকবো। কটার রুটিগুলো বলে, আমার তো খুব ভালো লাগে। আমাদের দিকে বলেছিলাম 2টো দিবি, ও আবার 4টে দিয়েছে। তো যেহেতু কেউ খাই না, আমিই খাই। ওর বাবাও পছন্দ করে, কিন্তু ওর বাবা তো নেই, ওকে সেই দিলে হয়তো পরের দিন দিতে হবে সকালে। সন্ধ্যায় তো কখনোই আসে না, রবিবার ছাড়া। রবিবারে একটু টক করে চলে আসে, কারণ বাইরে বেরোয়ার থাকে, বাকি ও চলেও আসে না, সব কিছু নিয়ে আসতে বলি বাইরে থেকে। আর ওইবারেই তো বাজার ঘাটটা করা হয় আমাদের না হপ্তার, মানে কিনা মানে একই মাছ মাংস সবজি এগুলো। তো চা খেতে তো বসে গেলাম আর কি। তো আপনারা অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। অনেকে আছে কমেন্ট করে ছেড়ে দেয়, কিন্তু লাইক করে না কেন কি জানি, যে কেন এরকম মানে আমরা কিন্তু ওইটা ভাবি না। আমরা মানে প্রথমে সবাই ভিডিও দেখার আগেই আর কি লাইকটা দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করি। অনেকে আছে কিন্তু এরকম করে না, মানে ঠিক নয়। তো বাংলাদেশের আপুদেরকে বলবো না, সবাই মানে একে অপরকে অনেক সাপোর্ট করে, ভালো। যাই হোক, তবু আপুদের বলে দিচ্ছি, আপুরা মানে আমাকে অনেকটা মানে সাপোর্ট করেছে, আরও করবে, আর লাইকটা অবশ্যই করবেন। তো যাই হোক, যদি ভুলভাল কিছু বলে থাকি কিছু মানে মনে করবে না। আর এইদিকে মানে বিরিয়ানিটা মানে আমি বলেছিলাম যে ফ্লাইটেলে বিরিয়ানি করে পাঠাবো, মানে বিরিয়ানিটাও করে পাঠিয়েছে। তালের ফুরিটা তো বলিনি, ও মানে তালের ফুরিও বাড়িতে মানে বাইনা, আমরা তো এরকম করেই ফুরিলি আমাদের করে আর কি কলকাতায়। তো অনেকে আবার অন্যরকম করে করেছে, সাকিনা দিয়েও করেছিল পশ্চিম মেদিনীপুরে, তো ওইটাও অন্যরকম, মানে ওইটাও খুব সুন্দর। তো যাই হোক, ওইটা কিন্তু আমি কখনো খাইনি, তবে সাকিনাদির বাড়ি যেই খাবো। যাই হোক, বলছে সাকিনাদি আমার ভিডিওটা মানে দেখলে বুঝতে পারবে। আর দেশি মুরগি মানে আমার দিদি মানে দেশি মুরগিও এখন পুষেছে, ওই 5-6 মাসের ওপরে হয়ে গেল। তো এইদিকে মানে দেশি মুরগিতে যা হয় আর কি, হাড্ডিটা বেশি হয়, ওইটাও মানে ও কেটে কুটে মানে একটু করে দিয়েছে আর কি। ফ্লাইটে এসছে বলে এত কিছু আনতে পেরেছে। আর বাকি ঘিয়ে ভাজা যেসব আর কি দুয়ার সব তো দিয়েছে টুকটাক। আর বাকিটাই বলছে বেশি দিবি না, এখন বার্সাতে কিনে নিয়ে এলো আর কি, মানে খারাপ হচ্ছে, লিবড়ে যাচ্ছে। আর ওইটাই তো আচার দিয়েছে, আমাকে বললো একটু সরষের তেল দিয়ে একটু করে নিবি। আর এদিকে মানে ধুয়ে ধায়া নিচ্ছি বাসনপত্র টুকটাক যা আছে, না তো অনেকটা হয়ে যাবে রাত্রির। আর খাবার টাইমে বিরিয়ানিটা গরম করব, মানে গরম তাওয়ায় বসছে, ওর উপরে বসে রাখবো আর কি। আর এইদিকে আর কি কি মানে ভুলে গেছি। যাই হোক, আমরা কিন্তু অনেক সময় ভিডিও দিতে যেতেও ভুলে যাই, কারণ ভিডিওটা তো অনেক পরে তোলা হয়, আর যেহেতু পরে ভয়েসটা দেওয়া হয় আমার, ওই জন্য আরও আর কি। আর আমার দুদিনের মিলে এই ভিডিওটা আছে, শনিবার রবিবার। আমি কিন্তু শনিবারে ভিডিও ছাড়িনি, ভিডিওর মধ্যে সেরকম আগের মতন ভিউজ আসছে না, এবার যখন যেরকম হয় আর কি, তাই না। আর একটা মানে নতুন মানে ইউটিউবার হলে অনেকটা ধৈর্যর ব্যাপার, ধৈর্য ধরতে হয়। আর বাংলাদেশের আপুদের তো মানে কিছু বলারই নেই, ওদের মতন হয়তো এত ভালো করে কথা বলতে পারি না। বাংলাদেশের আপুরা কত সুন্দর গুছিয়ে গুছিয়ে ভালোভাবে কথা বলে। তো যাই হোক, আর আইসক্রিমটা অনেক দিন খাইনি, তো বাবাকে বললাম যে আইসক্রিম আনবে, তো রাতে এনেছিল, এটা শনিবার রাতেই। আর স্প্রাইটটা একদম মানে ছেলের জন্য তো বন্ধই করে দিয়েছি, ডাক্তারে তো বারণ করেছিল। ওর একবার যখন শরীর খারাপ প্রচুর হয়েছিল, হসপিটালে ওকে ভর্তি করতে হয়েছিল, এমনই বাড়াবাড়ি হয়েছিল। তো এটা চাঁদ রাতের দিনে, তাও ঈদে অনেক আগে, ওই জন্য আর কি খাওয়াতাম না, ওর লেগেই তুলিনি। আর ও মানে আমরা খাওয়া মানে ও খাবে, তাহলেই তো হবে আর কি, তাই না। তো ওই জন্য বলেছিলাম ছোটো আনবে। আর বড় 2 লিটারের কোনো যখন কিনতাম, ছেলে 2 দিন লাগতো না, 1.5 বেলাতে খেয়ে শেষ করে দিতে এত। আর বাচ্চাদের তো স্প্রাইটটা তো ফেভারিট জিনিস, একটা মাজা এইগুলো। আর যাই হোক, ও খেলো, ফের আবার রবিবারও এনেছিল, তো আপনাদের সঙ্গে এটাও শেয়ার করবো। আর এইদিকে মেসো থেকে না আমার মানে চাদর অর্ডার করেছিলাম, এটাও চলে এলো।
খেলার দিকেই এসছে 12টার সময় করে, রবিবার এটা এসছে, এটা রবিবার পড়ে গেছে আর কি। তো ভালো লাগলো আমার চাদরটা, ওই জন্যই অর্ডার করেছিলাম। তবে এটা গার্ডারওয়ালা নয়, আমার মানে পালঙে গার্ডারওয়ালা মানে যতগুলি আমার চাদর অর্ডার করি সব গার্ডারওয়ালা। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই চাদরটা কেমন হয়েছে। যাই হোক, আর ছেলে তো চাদরটা আজকে বিছাতাম না, আমার কোনো ইরাদাই ছিল না আর কি। তো ছেলে মানে বাচ্চা ছেলে থাকলে যা হয়, বলছে যে এই চাদরটাই মাম্মি বিছো, এরকম বলছে। তো কী করবো, দিনে বিছিয়ে নিলাম। তো একবার মানে 2 দিন বিছিয়ে এলে তারপর ধুয়ে তুলে দেবো, কেন এখন অনেক চাদর আছে আমার, নেই করে 4-5টা চাদর হয়ে গেছে গার্ডারওয়ালা। এটা তবে গার্ডারওয়ালা নয়। আর রবিবার যেহেতু বললাম, রবিবারও দুপুরে মানে রাইস ফাইস কিছু করিনি, খালি মুরগির মাংসটা মানে রান্না করে নিচ্ছে, দেশি মুরগিটা। রাতে তো মানে ওর বাবা মাংস সব আনবে, গরুর মাংস আনে, তাই রাতে রান্না করবে। এটা দুপুরের দিকে করে নিচ্ছে, বেশি একবারই করে নিচ্ছে, রেখে করবো না, কারণ এমনিতেই পাঠিয়েছে করে। আর দেশি মুরগির ব্যাপার তো, আর আমাকে দেশি মুরগিটা খুব একটা ভালো লাগে না, দেশি বলে আর পোলট্রি বলে, দুটো মুরগি আমার ভালো লাগে না। মাংস রোজ দিলে রোজ খেলেবো, কিন্তু মুরগির দিকটা আমার একদম ভালো লাগে না। তো এইদিকে আমি নিচে মানে দুটো বাঙালিকেও দেবো, ওই জন্য আরও একবারই করে নিচ্ছি। আর মানে বিরিয়ানি আগের দিনের আছে, আর যেহেতু দেশ থেকে এত কষ্ট করে পাঠিয়েছে করে, আর এত সুন্দর বিরিয়ানি কেউ আর ফেলে, ওই জন্য গরম করে আমরা খেয়ে নেবো। আর মানে কিনে যতই খাই, মানে বিরিয়ানি কিনে যতই খাই বা বাড়িতে বানিয়ে খাই, তবু আমার দিদির হাতে বিরিয়ানি আমরা মিস করি। সেই 1.5 বছর 2 বছর বাদে গেলে তারপরেই মানে ওর হাতে বিরিয়ানি খেতে পারো, খুব সুন্দর বিরিয়ানি করে। এর বাবা তো সবসময় প্রায় মানে আমার শ্বশুর বাড়িতে সবার সঙ্গেই বলে ফেলে, আমার যাটা থাকে ননদের সঙ্গে, তো ওরাও বলে হ্যাঁ গিয়েছি, যতবারই করেছে ওর দিদি খুব সুন্দর হয়। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার মেজো দিদি সব কিছু করে, বেগকে মানে কাজকর্ম, ওর মতন হয়তো আমিও পারবো নি, ও সব দেখতে ফার্স্ট 30-40 জনের মানে কাজকর্ম হ্যান্ডেল করে ফেলে। যাই হোক, আর ছেলে ওখানে বসে আইসক্রিম খাচ্ছিল, পরের দিনে আইসক্রিম রাখা ছিল ফ্রিজে। আর ওইদিকে ও গুছিয়ে গাছিয়ে নিচ্ছে, এগুলো তো সব পাঠাবো দিয়ে, ওই জন্য ও গুছিয়ে নিচ্ছে। আর স্প্রাইটটা তো ফের রবিবারে এটা নিয়ে এসেছিলো আলাদা, মানে আমি বলিনি, ও নিয়ে এলো, জানে যে ওর মা খেতে ভালোবাসে, যাই হোক নিয়ে এলো। তো খেলাম, খেয়ে আর এদিকে বিল কাবাব রেড কালার, আর ওইটা একটা কী কাবাব, যাই হোক এটা অবাঙালিদের সব মানে মাংসের এগুলো মানে খাবার আর কি। তো এইগুলোর বাবা নিয়ে এসেছিলো, এইটুকুনি খেলাম। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।